कि हर किसी की बस की बात नहीं होता है मेरे भाई फौज की तैयारी करना, कि हर किसी की बस की बात नहीं होता है मेरे भाई, बाजू में दम नहीं होता मेरे भाई फौज की तैयारी करना। क्योंकि फौज की तैयारी करने के लिए मेरे भाई फिगर नहीं, जिगर होना चाहिए, हौसला होना चाहिए। ठीक है, তো দেখো ভাই আজকে যে টপিকটা নিয়ে এসেছি বন্ধুরা, আসাম রাইফেল ট্রেডসম্যান টেকনিক্যাল এবং ক্লার্কের আপডেট। ঠিক আছে, তোমাদের কবে রিক্রুটমেন্ট হবে, কবে তোমাদের নোটিফিকেশন আসবে, এই সব নিয়ে একটা আপডেট আমি পেয়েছি, তোমাদের সেই আপডেটটা তুলে ধরবো। ঠিক আছে, বাস 2 মিনিট টাইম দাও। দেখো তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, এই যে আসাম রাইফেল ভ্যাকান্সি আসছে, মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। সর্বপ্রথম তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ওকে। আর এখানে কিন্তু বয়স সীমা লাগবে 18 থেকে 25। ঠিক আছে, ডাউটটা তোমাদের প্রথমে ক্লিয়ার করে দিলাম, 18 থেকে 25। মানে আদার্স যে কাস্টগুলো আছে, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে, এসসি এসটিটা কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, গভর্নমেন্টের যে রুলস। ঠিক আছে, ওকে। হাইট দেখো ক্লার্কি 165 লাগবে, এসটিটা কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আর মেয়েরও ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি ট্রেডসম্যান টেকনিক্যাল আবেদন করো, দেখো তোমার সময় তোমার 167 নেয়, সময় 170 নেয়। তো এর আগে একবার রিক্রুটমেন্ট হয়েছিল, তো 167 নিয়েছিল ট্রেডসম্যানে। ঠিক আছে, তো মানকে চলে 167 বলারও কিন্তু এখানে মৌকা পেতে পারে। ঠিক আছে, মৌকা 100 মধ্যে 90% চান্স ওরা পেয়ে যাবে, কেননা ভাই 67 কিন্তু বেশিরভাগই নেয়। এবার মানে এক এক টাইমে এক এক রকম ভাই রিক্রুটমেন্ট রুলস যেরকম ভাবে যা করায় ওদের উপর ডিপেন্ড করবে, সেটা নোটিফিকেশন এলে বুঝতে পারা যাবে। ঠিক আছে, তো ক্লার্কি 165 এটা কনফার্ম বলে দিলাম। আর তোমরা তো জানো যে এটা আর্মির ইউনিফর্ম পাওয়া যায় এখানে। ঠিক আছে, সবকিছু তোমাকে বলে দিলাম। এখানে তোমরা ভ্যাকান্সি ক্লার্ক পেয়ে যাবে, টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের মেন মুদ্দা চলে আসছে, দাদা রিক্রুটমেন্টটা কবে হবে। দেখো তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, আসাম রাইফেলের যে জিডি কনস্টেবল, যে এসএস জিডি কনস্টেবলের মধ্যে যেসব রিক্রুটমেন্ট গুলো হয়েছিল, যেসব ভ্যাকান্সি গুলো ছিল, ঠিক আছে, তো তাদের কিন্তু এখনো জয়নিং বাকি আছে। কি বললাম, তাদের এখন জয়নিং বাকি আছে, কেননা আসাম রাইফেলের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ট্রেনিং সেন্টার নেই। কি বললাম, আসাম রাইফেলের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ট্রেনিং সেন্টার কিন্তু নেই, কেন অল ওভার ইন্ডিয়া ট্রেনিং কিন্তু হয় না। যেমন মানলো বিএসএফ এর তোমার ট্রেনিং সেন্টার কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আছে, সিআরপিএফ এর অল ওভার ইন্ডিয়াতে আছে। ঠিক আছে, যেমন তোমার মানলো বিএসএফ এ কিন্তু অনেকজনের রাজস্থানে জয়নিং হয়েছে, অনেকজনের জম্মু কাশ্মীরে, এরকম ভাবে কিন্তু ট্রেনিং সেন্টার কিন্তু জয়নিং হয়েছে। ঠিক আছে, বুঝা গেল। কিন্তু আসাম রাইফেলে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ট্রেনিং কিন্তু হয় না। ঠিক আছে, আর সেই জন্য আসাম রাইফেলে কিন্তু এখনো এসএসজিডি কনস্টেবল যেসব ছেলেরা চাকরি তোমার পেয়েছে, তারা কিন্তু এখনো জয়নিং হয়নি। তাদের জয়নিং কবে হবে? তাদের জয়নিং হবে বন্ধুরা এই মাসের 24 তারিখে জয়নিং আছে তোমার, ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, এই মাসের 24 তারিখে জয়নিং আছে কিছু ছেলের, সবারই না। আর কিছু ছেলে জয়নিং আছে 22 তারিখে, মার্চ মাসের 22 তারিখে কিন্তু জয়নিং আছে। মানে দেখতে পাচ্ছ, কিছু ছেলের তোমার লগভগ 1200 মতো ছেলের কিন্তু জয়নিং আছে এই মাসে আসা করছে। ঠিক আছে, 1200 থেকে 1400। তার পরের মাসে কিন্তু জয়নিং আছে তোমার 22 তারিখে, মার্চ মাসে। ঠিক আছে, তাহলে দুবার কিন্তু জয়নিং করেছে। ঠিক আছে, আর এদের যে জয়নিং হবে বন্ধুরা নাগাল্যান্ডে, নাগাল্যান্ড ডিমাপুরে কিন্তু এদের ট্রেনিং সেন্টার। ঠিক আছে, ডিমাপুরে নাগাল্যান্ডে। ঠিক আছে, তোমাদের সেটা বলে দিলাম। আর তোমাদের আমি যে আপডেট নিলাম, তোমাদের দেখো আসাম রাইফেলে তোমাদের এই যে রিক্রুটমেন্ট একটা এসেছিল 2024-এ শর্ট নোটিস, দেখো শর্ট নোটিসটা তোমাদের একদম কনফার্ম, যেসব পোস্ট গুলো ছিল সঠিক পোস্ট। এর থেকে ভ্যাকান্সি আরো বাড়বে, আমাকে সেই সব কথা বললো যে ভ্যাকান্সি এর থেকে বাড়বে, আর ক্লার্কের ভ্যাকান্সি যদি আসবে, আর তোমাদের এদিকে জয়নিং করবে, তারপরে কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু প্রসেস চালু হবে। কেননা যাতে, কেননা আসাম রাইফেলের ভাই রিক্রুটমেন্ট কিন্তু খুব জলদি হয়। ঠিক আছে, যেমন আর্মির মতো জলদি হয়, 6 মাসের মধ্যে পুরো কমপ্লিট করে দেয়, এদের কিন্তু 6 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেয়। আদার যে ফোর্স বিএসএফ সিআরপিএফ 8 মাস 9 মাস 1 বছর লাগিয়ে দেয়, কিন্তু এগুলোতে 1 বছর লাগায় না, কারণ এগুলো আর্মির রুলস ভাই ম্যাক্সিমাম কাজ কিন্তু চলে। ঠিক আছে, কান্থা মিলাকার কাজ চলে। ঠিক আছে, আর্মির মতো। তারপর তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, রিক্রুটমেন্ট কেন করলো না। দেখো রিক্রুটমেন্ট তোমাদের যদি করাতো, তো জয়নিং তোমাদের এদের সঙ্গে তোমাদের করতে হতো, তখন তোমাদের ট্রেনিং সেন্টার কোথায় পেতো? ট্রেনিং ভাই সেন্টার সব জায়গাতে নেই। সেজন্য তোমাদের কি করলো, এই যে ট্রেডসম্যান টেকনিক্যাল ভ্যাকান্সিটা হোল্ড রেখেছে, এবার এদের জয়নিং করেছে দুবারে, এদের জয়নিং করাবে আর তোমাদের ভ্যাকান্সি রিলিজ করে দেবে, যাতে তোমাদের এগুলো রিক্রুটমেন্ট করতে করতে ওদের ট্রেনিং সেন্টার খালি হয়ে যায়, যেন ওরা বের হয়ে যায় আর তোমরা যেন ট্রেনিং সেন্টার ঢুকে যাও। এরকম ভেবে তোমাদের রিক্রুটমেন্টটা করলো না। তোমাদেরকে এখন রিক্রুটমেন্ট যদি করতো, জয়নিং কোথায় করতো ভাই? জয়নিং তো তোমাদের করতে হবে, তাই না? 1 বছর ফেরত হতে হবে না? বুঝা গেল? ডাউট ক্লিয়ার? আশা করছি ডাউট ক্লিয়ার হয়েছে আমি কোন বিষয় মানে বললাম, এবং তোমরা বুঝতে পারছো কেন তোমাদের রিক্রুটমেন্টটা এত ঢিলা হলো। এবং তোমাদের আরেকটা জিনিস, যারা স্পোর্টস কোটা যে ভ্যাকান্সি গুলো এসেছিল 4-5 মাস আগে, স্পোর্টস কোটা আসাম রাইফেলের, তাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে জিডির পোস্ট, কেন তাদের জেনারেল ডিউটিতে নিয়োগ। তাদের কি করছে, তাদের কিন্তু জয়নিং করেছে এই যে ভ্যাকান্সি, যে তোমার এসএসজি কনস্টেবলের যেসব তোমার ভাইরা আছে, এদের সঙ্গে কিন্তু তাকে জয়নিং করাবে, যাতে এরা জেনারেল, যেহেতু ওই যে পোস্টগুলো কিন্তু জেনারেল ডিউটির জন্য নিয়েছে স্পোর্টস কোটায়, তাদেরকে কিন্তু এদের সঙ্গে জয়নিং করাবে, যাতে এদের সঙ্গে ট্রেনিংটা হয়ে যায়। বুঝা গেল? যাতে ওদেরকে আলাদাভাবে ট্রেনিং সেন্টার না খুঁজতে হয়, মানে আলাদাভাবে ট্রেনিং না করতে হয়। ডাউট ক্লিয়ার আশা করছি, তাহলে তোমরা বুঝতে পারছো।
তাহলে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের ভ্যাকান্সি খুব জলদি কিন্তু 100% আসবে, কারণ এদের জয়েনিং করাবে এই মাসে 24 তারিখে জয়েনিং করাবে কিছু ছেলেকে, এবং কিছু ছেলেকে 22 মার্চে, ঠিক আছে, 2022 সরি 2025 এই যে পরের মাসে 22 তারিখে কিন্তু জয়েনিং করবে, ঠিক আছে। ডাউট ক্লিয়ার আশা করছি। তো যেসব ভাইরা আসাম রাইফেলের জন্য ইন্টার করছো, আশা করছি তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার এদেরকে জয়েনিং করার পরে আশা করছি তার আগেই তোমাদের নোটিফিকেশন আশা করছি ছেড়ে দেবে, বা ভেবে নাও যদি এদের জয়েন করতে করতে নোটিফিকেশন ছেড়ে দেয় তো ভালো, আর না ছাড়লে এদেরকে জয়েনিং করার পরে একদম 100% ছেড়ে দেবে। আর এদের ট্রেনিং সেন্টার, এদের ট্রেনিং কমপ্লিট হতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেবে, যাতে ওরা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং ফাঁকা, মানে ট্রেনিং সেন্টার ফাঁকা করে দেয়, তোমরা জানি ট্রেনিং জানি করতে পারো সেইভাবে। কারণ আসাম রাইফেলের অল মানে বুঝতে পারছো ভাই, সব জায়গায় সব মানে সব ফোর্সে সব জায়গাতে ট্রেনিং হয় না ভাই। যেমন বিএসএফ সিআরপি অল ওভার ইন্ডিয়াতে হবে, সিআরপি অল ওভার ইন্ডিয়াতে হবে ট্রেনিং সেন্টার, কিন্তু আসাম রাইফেল ভাই নর্থ ইস্টে ট্রেনিং হয়, ঠিক আছে। ওই যে আর নর্থ ইস্টে বেশি তোমার দেখবার ডিউটি পড়ে, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, ঠিক আছে, এইসব রেখে যায়। এদের ট্রেনিং সেন্টার কোথায় আছে? নাগাল্যান্ডে ভাই। ওকে, নাগাল্যান্ডে ভাই টিয়ারও তোমার রেজিমেন্ট আছে, ঠিক আছে, গারওয়াল রাইফেলস, ঠিক আছে। তো ভাই আশা করছি তোমার বুঝতে পারছো বন্ধুরা। তো যে সকল ভাইরা ভিডিওখান দেখছো, ভিডিও যদি ভালো তো অবশ্যই করতে লাইক সাবস্ক্রাইব। আর তোমাদের ভ্যাকান্সি খুব জলদি আসবে, আর তোমাদের নোটিফিকেশন আমি পেয়ে গেলে তুমি তুরন্ত আমি কিন্তু ফুল জানকারি নিয়ে ভিডিও একদম ডিটেলস নিয়ে চলে আসবো, টেনশন না কোনো দরকার নেই। এটুকু স্পেশাল ছিল আপডেট ভাই। আমি দেখো আপডেট আমি নিয়েছি ভাই একটা ছেলের সঙ্গে, যে ভাই আমার বন্ধু, চাকরি করতে আসা না ফেলে অনেকদিন হয়ে গেল। তো ওর সঙ্গে আমি সবকিছু আপডেট নিলাম, যাতে তোমাদেরকে ভাই দিতে পারি, যাতে তোমরা তৈরি খান করতে পারো ভাই, ঠিক আছে। এবার বাকিটা তোমাদের ডিপেন্ড, তোমরা যা কমেন্ট করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড ভাই, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। আমাকে ভালো লাগলো যে তোমাদের আপডেট খান দিলে তোমাদের একটু ক্যারি করতে ভালো লাগবে, ঠিক আছে, যেটুকু আমার কাছে আপডেট ছিল তোমাকে দিলাম। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।